কাদিয়ানি সে আমাদের নবীর বিরুদ্ধে সে নবী দাবি করছে। এটা আসলে অনেক কষ্টের বিষয়। আমি দেখতেছি যে মিডিয়া যারা আছে তারা আসলে আমাদের এই সত্য কথাগুলি প্রচার করে না, তারা সব নেগেটিভ কথা প্রচার করে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন সোনারগাঁও উদ্যানের যে উদ্যানটা আছে সেই উদ্যানে আছি। এক ভাইকে দেখতে পাচ্ছি সে কালিমা পতাকা নিয়ে আসছে। আমরা ওনার থেকে জিজ্ঞাসা করবো কালিমা নিয়ে আসার উদ্দেশ্যটা কি, কালিমা নিয়ে আসছেন কেন? আলহামদুলিল্লাহ, কি বা বলবো, সাক্ষাৎকার দিব, আসলে সাক্ষাৎকার দেওয়ার মতো কিছু নাই। আমরা মনে অনেক কষ্ট যে আজকে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে আমাদের নবীর বিরুদ্ধে সে নবী দাবি করছে। এটা আসলে অনেক কষ্টের বিষয়। আমি দেখতেছি যে মিডিয়া যারা আছে তারা আসলে আমাদের এই সত্য কথাগুলি প্রচার করে না, তারা সব নেগেটিভ কথা প্রচার করে। এজন্য আমি আপনাদের কাছে এই কথা রাখবো যে আসলে আপনারা সুন্দরভাবে যাতে আমার এই কথাগুলি রাখতে পারেন, ভিডিও রাখতে পারেন, সবার সামনে সত্য কথাগুলি আপনারা প্রচার করে দিবেন, এটাই আমার কামনা। এবং সবাইকে আমরা তৌহিদবাদী সবাইকে আমি এই কথা বলবো যে আপনারা সবাই ইনশাআল্লাহ এই খতমে নবুয়তের জন্য ইনশাআল্লাহ জীবন দিয়ে হলো ইনশাআল্লাহ আপনারা সবাই এই রাস্তার ভিতরে ইনশাআল্লাহ জিহাদের জন্য এবং যত কষ্ট মুজাহিদা করার জন্য সবার জন্য ইনশাআল্লাহ সবাই প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আপনি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি আছি। আল্লাহ তাআলা আপনার এই ইনশাআল্লাহকে কবুল করুন। আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা একবার সাক্ষাৎকার নিচ্ছিলাম, যিনি ওনার দাবি বা উনি বিদেশ হচ্ছে যে আমাদের দেশে যে মিডিয়াগুলো আছে তারা সত্য কথা প্রকাশ করে না, সত্য প্রকাশ না করার ফলে মানুষ সত্যগুলো জানে না। তা আমাদের উচিত যারা মিডিয়া বাইরে আছে তারা অবশ্যই সত্যকে প্রকাশ করবো, সাংবাদিক হচ্ছে সত্যের সাথে সম্পৃক্ত। আর ওনার বক্তব্য একটা বিদেশ হচ্ছে যে খতমে নবুয়ত যে কাদিয়ানিরা আমাদের নবীর পরে যে নবী নাই তারা নবীকে নবী মানে না, এই জন্য তারা এখানে এসেছেন যাতে সরকারকে দাবি জানায় রাষ্ট্রীয়ভাবে যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেয়, সেই উদ্যোগে এখানে আজকে সমাবেত। তা আমরা এখানে দেখতে পাচ্ছি লাখো মানুষের সমাবেত, মানুষ আসতেছে, আরও আসবে। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে দেখাবো।